যেমনটি আপনি নিজেই বললেন, আসলে বাজারে কিন্তু আমিষের বাজার বেশ চড়া, সেখানে মুরগির দাম বেড়েছে। আমরা এসে জানতে পেরেছি যে মুরগির দাম আসলে প্রতি কেজিতে 30 টাকা করে বেড়েছে। তবে আমিষের বাজার চড়া থাকলেও বেশ কিন্তু স্বস্তিতে রয়েছে সবজির বাজার। সবজির বাজারে আমরা এই মুহূর্তে আছি। এই সবজির বাজারে কিন্তু দেখা গেছে যে টমেটো, গাজর, বেগুন, শসা কিংবা লেবুর দাম আগে থেকে কমেছে। লেবুর দাম কিন্তু এই সপ্তাহে 80 টাকা হালিতে বিক্রি হচ্ছে। তো সবকিছু মিলে আসলে বলা যায় যে বেশ স্বস্তিতেই রয়েছে আসলে সবজির বাজার। আর এছাড়া যদি বলি যে রমজান 16 রমজানে এসে যে দাম কমাতে কিন্তু ক্রেতারা আসলে তাদের মন মতো কেনাকাটা করতে পারছেন। তারা আসলে বলছেন যে এই দামটা অব্যাহত থাকলে আসলে তারা বাজার করে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং এই বাজার দরটাই তারা আসলে স্থিতিশীল রাখতে চায়। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চট্টগ্রামের বাজার দর জানাতে আমাদের সাথে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়, তিনি জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি। ধন্যবাদ রিয়া আপনাকে। আপনি যেমনটা ঢাকার বাজারের খবর জানিয়েছেন, তেমনি ভাবে কিন্তু আমরা দেখছি আজকে ছুটির দিন। তো বাজারে আমরা এসেছি, সবজির বাজার কিছুটা কম, কিন্তু ব্রয়লার মুরগির দাম হু হু করে বাড়তে শুরু করেছে। সোনালী মুরগির দাম যেমনটা বেড়েছে, ব্রয়লার মুরগি আজকে 230 টাকা কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে সোনালী মুরগির দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 300 টাকার উপরে, 330 টাকা কেজিতে তারা বিক্রি করছে। তার কারণে কিন্তু এখানে যারা ক্রেতা তারা বলছেন যে মাংসের দামটা সবচেয়ে বেশি বেড়েছে। যেভাবে ব্রয়লার মুরগির দামটা বাড়তে শুরু করছে, এভাবে যদি বাড়তে থাকে, যদি বাজার মনিটরিং যারা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, একই সাথে জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেটদের যে বাজার তদারকি নেই, তারই একটা প্রমাণ কিন্তু আমরা বাজার করে যেমনটা দেখতে পাচ্ছি। তো এখন থেকে কিন্তু বাজার মনিটরিং যদি করা না হয়, তাহলে সামনে ঈদের মধ্যে এই মাংসের দামটা আরও বাড়বে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অঙ্কুরের কাছে। রিয়া এবং জয়া, ধন্যবাদ আপনাদেরকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো